নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরার্সে। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি অমৃতসরের দ্য ল্যান্ডমার্ক হোটেলে আমরা আছি। আর এখন আমি যাব অমৃতসর লোকালি আমরা আজকে ঘুরবো। তো লোকালি আমি কী কী এক্সপ্লোর করছি সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আমার বেড়ানোর। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জালিয়ানওয়ালা বাগের যে স্পটটা আছে ওইখানটাতে যাচ্ছি। তো আমরা যে হোটেলটাই আছি, হোটেল ল্যান্ডমার্ক, ওখান থেকে একদম কাছে। আর আমাদের হোটেলটাও স্টেশনের একদমই কাছে আছে। আর এটাও উইদিন হোটেল ল্যান্ডমার্কের একদম 300 মিটারের মধ্যেই আছে এই স্পটটা। তো এখন ওখানেই যাচ্ছি। দিনটি ছিল 1919 সালের 13ই এপ্রিল। ভারতবর্ষ তখন ব্রিটিশ সাম্রাজ্যের দখলে। একের পর এক আইন পাস করা হচ্ছিল ভারতীয়দের কণ্ঠরোধ করতে। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আইন ছিল রাওলাট অ্যাক্ট। আর এই আইন অনুযায়ী কোনো বিচার ছাড়াই যে কোনো কাউকে কারারুদ্ধ করা যেত। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জ্বলতে শুরু করে প্রতিবাদের আগুন। আর সেদিন ছিল বৈশাখী উৎসবেরও দিন। পাঞ্জাবের অমৃতসরের এই জালিয়ানওয়ালা বাগের জায়গাটিতে হাজার হাজার মানুষ, কৃষক, নারী, শিশু একত্রিত হয়েছিলেন উৎসব উদযাপন করতে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। আর ঠিক তখনই ধেয়ে আসে মৃত্যুর দূত, ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার। আনুমানিক 500 জন সৈন্যসহ প্রবেশ করেন বাগের সরু ফটক দিয়ে। কোনো সতর্কবার্তা ছাড়াই, কোনো আলোচনা ছাড়াই সরাসরি আদেশ, ফায়ার। প্রায় 10 মিনিট ধরে চলেছিল অবিরাম গুলি। আনুমানিক 1650টি গুলি ব্যবহার করা ছিল এই হত্যাকাণ্ডে। নিষ্পাপ মানুষ বাঁচার জন্য দৌড়তে থাকে এদিক ওদিক, কিন্তু চারিদিকই প্রাচীর ঘেরা। সরকারি তথ্য মতে প্রায় 379 জন নিহত হয়েছিল, কিন্তু প্রকৃত সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি, প্রায় 1000-এরও উপরে। এই নির্মমতার খবর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভারতের জনমনে জন্ম নেয় প্রবল ক্ষোভ এবং প্রতিরোধের আগুন। রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। তিনি লেখেন, একটি জাতির সম্মান যেখানে বারবার অপমানিত হয়, সেখানে কোনো ব্যক্তিগত সম্মানের মূল্য থাকে না। আজও দাঁড়িয়ে আছে সেই দেওয়াল, সেই কুয়ো, নীরবে বলে চলেছে এক লজ্জাজনক হত্যাকাণ্ডের কথা। জালিয়ানওয়ালা বাগ শুধু একটি স্থান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিনশ্বর চিহ্ন, একটি প্রতিজ্ঞা, আর কখনো নয়। ওই যে মার্ক করা আছে না, ওই জায়গাগুলোতেও গুলি চলেছিল। তো গুলির জায়গাগুলোকে মার্ক করে রেখেছে এবং এই বিল্ডিংটা কিন্তু অরিজিনালি আছে, মার্ক করা আছে হোয়াইট দিয়ে সাদা স্কোয়ার স্কোয়ার শেপে। ওগুলো হচ্ছে ওখানে গুলি করেছিল এবং অরিজিনাল গুলির যে গর্ত হয়ে গেছিলো গুলির ফলে সেইগুলোকে মার্ক করে রেখেছে।
জালিয়ানওয়ালা বাগের এই মিউজিয়াম, এখানে 4টি গ্যালারি মতন আছে। তো প্রত্যেক জায়গায় খুব সুন্দর করে ছোট ছোট করে ওখানকার হিস্ট্রি, সে সময় কী হয়েছিল খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা মানে অডিও ভিজুয়ালসে বোঝাচ্ছে। তো এই সবগুলো দেখা হয়ে গেছে, ওনারাই গাইড করে দেবে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে আপনাকে বেরোতে হবে। তো দেখা হয়ে গেছে, এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। আর এবার আমরা যাব হচ্ছে পার্টিশন মিউজিয়ামে। এটার একদমই কাছে আছে এই পার্টিশন মিউজিয়ামটা। জালিয়ানওয়ালা বাগের মিউজিয়াম দেখার পর এবার আমরা যাচ্ছি পার্টিশন মিউজিয়াম দেখতে। ওখানে যে এক্সিট আছে ওই দিক দিয়ে বেরিয়ে এবার এই রাস্তাটা দিয়ে দেখা যাক কোন দিক দিয়ে যেতে পারি। ধরম সিং মার্কেট, মার্কেটের গেটটা খুব সুন্দর দেখতে। এখন পৌঁছে গেছি পার্টিশন মিউজিয়ামে। জালিয়ানওয়ালা বাগের মিউজিয়ামটা দেখার পর ওখান থেকে জাস্ট একটু মানে 5 to 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, 10 মিনিটসও না 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই আছে এই পার্টিশন মিউজিয়াম। পার্টিশন মিউজিয়ামে টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে, আর বাট আপনি যদি অডিও গাইড নেন তাহলে সেক্ষেত্রে টিকিট হয়ে যাবে 100 টাকা পার হেড। পার্টিশন মিউজিয়াম দেখা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেজন্য ভেতরের কোনো ভিডিওগ্রাফিও নেই, ফটোগ্রাফিও নেই। জালিয়ানওয়ালা বাগের ওই স্পটটা দেখার পর, ওখানে অত ব্রুটালিটি এক্সপিরিয়েন্স করার পরে এখানে এসে মানে ভারতীয়রা নিজেদের মধ্যেই লড়ে কীভাবে দেশটাকে ভাগ করে পার্টিশন হয়েছে, এবং পার্টিশনের পরে দুই দেশের যে এদিক ওদিকের যে মুভমেন্ট এত প্যাথেটিক। মানে আমি সবাইকে বলবো যখনই আপনারা অমৃতসর আসবেন এটা দেখবেন। এবং সত্যিই মানে সবথেকে কষ্টদায়ক ছিল যে একে অপরকে মানে মানুষ তো নিজেদের লোকজন ছেড়ে আসছে, সেগুলো তো একটা একে অপরকে হত্যা করা। আর সবথেকে বেশি অ্যাফেক্টেড বোধহয় সব জায়গায় মেয়েরাই হয়, এখানেও সেই মেয়েরা এত বেশি অ্যাফেক্টেড। পার্টিশন মিউজিয়ামটা অবশ্যই দেখবেন, সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে যায় এই সমস্ত মিউজিয়ামগুলো দেখলে, যে যারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে, তারাই আবার একে অপরের সঙ্গে লড়াই করেছে নিজেদের মধ্যেই। আর শুধু তাই নয়, পার্টিশন কীভাবে মিউজিক থেকে শুরু করে স্পোর্টস থেকে শুরু করে কালচার, মন্দির, মসজিদ কীভাবে সব কিছু আলাদা করে দিয়েছে, এই পার্টিশন মিউজিয়ামটায় আসলে বোঝা যায় কীভাবে পার্টিশন হয়েছে। সমস্ত কিছু ইন ডিটেল এখানে দেওয়া আছে এবং পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সব কিছু পার্টিশন মিউজিয়ামে আসলে আপনারা জানতেই পারবেন। পার্টিশন মিউজিয়াম দেখার পরে আমরা এখন এসেছি কুলচা ল্যান্ডে, যেটা বোধহয় প্রবলি এয়ারপোর্ট রোডে আছে, না দাদা বলুন? এয়ারপোর্ট রোডে আছে কুলচা ল্যান্ড। তো ওখানে আমরা এখন কুলচা খাবো, অর্ডার দিয়েছি, তো এখন দিয়ে যাও। হ্যাঁ, এবার অমৃতসরের স্পেশাল ডিশ হচ্ছে অমৃতসরি কুলচা। সেই অমৃতসরের মধ্যে সবচেয়ে ভালো কুলচা পাওয়া যায় কুলচা ল্যান্ডে। তো সেখানে যদি আসেন তাহলে সেই কুলচা ল্যান্ডে সবচেয়ে অমৃতসরি কুলচা, অমৃতসর, তো সেই অমৃতসরি কুলচা অবশ্যই টেস্ট করবেন, তার সাথে অবশ্যই লস্যি। ভালো খেতে। আমি যেহেতু চিনি কম খাই, তো আমি দাদাদের বললাম চিনি কম দিয়ে একদমই কম
আর আমাদের ফার্স্ট ডিশ চলে এসছে, এটা হচ্ছে পনির কুলচা। পনির স্টাফিং আছে আর তার সঙ্গে ছোলে। দাদা আমাদের নেক্সট দিয়ে গেছে। আর এবার চলে এসেছে আমাদের অমৃতসরি কুলচা, আর এটা হচ্ছে অমৃতসরি কুলচা। ভালো খেতে। অমৃতসরে এসে অমৃতসরি কুলচা, তার সাথে অমৃতসরি লস্যি, আলটিমেট কম্বো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ